ভাই শুধু এখানে শুধু পারদর্শী ক্লাস এখানে পারদর্শী ক্লাস এই দুপুর গুই সুমনিদা ছবি তুলতেছে, এটাই উত্তর। সিউফিনুল হাগুই সুমনিদা মানে শৌখিন করতেছে। মিয়াগুল দুধ মানে গান শুনতেছে। পরে খিটারুল চিগুক গিটার বাজাইতেছে, এটা তো হইব না 1 নাম্বার উত্তর। এরম মানে গ্রীষ্মকালে গরমকালে নালচিগা আবহাওয়াটা, গা হইলো সাবজেক্ট পার্টিকেল। তাহলে জনুন আমি এরুমুন আন জোয়া হেও মানে আমি গরমকালটা পছন্দ করি না। তাহলে এই নালচিগা আবহাওয়াটা কি থাকার কারণে গরমকালটা সে পছন্দ করে না। অবশ্য এটা তো হইব না। এটা তো হইব না। সুয়ায় মানে ঠান্ডা, দয় মানে গরম। তাহলে ওই গ্রীষ্মকালে কি থাকে ভাই? না না, এটা উত্তর হইব দয়। 4 নাম্বার। হ্যাঁ 4 নাম্বার। জি জি। থেহেনসি জন্মাল সত্যি হানগুগমার কোরিয়ান ভাষা জাল হাসিনেও মানে ভালো পারেন দেখছি। ইনেও ওর তো অবাক হইয়া বলছে। পরে নাই বলতে চৌম মানে প্রথমে, হানগুগে মানে কোরিয়াতে চলতে মানে আসার সময়ে, হানগুগ মাল মানে কোরিয়ান ভাষা নোমু মানে খুব কি ছিল, জিগুমুন এখন জুম একটু সুইয়া যে মানে একটু সহজ হয়ে গেছে। তাহলে আগে কি ছিল এখন সহজ হয়ে গেছে। কঠিন ছিল। মানে খিল সইও, খিল অর্থ কি ভাই? অরিও রাস্তা না ভাই, রাস্তা না নাকি? লম্বা বা রাস্তা বুঝায়। রাস্তা রাস্তা। উপরে নোফা সই অর্থ কি ভাই? বেশি। ওরে ও নুন দে মানে কি ভাই? কঠিন। কঠিন। ওরে ও নুন দে মানে কঠিন। পরে মুগ অর্থ ভারী, এটা তো হইব না। তাহলে এখানে মানে কঠিন ছিল, প্রথমে কঠিন ছিল, এখন কি সহজ হয়েছে। আসসালামু আলাইকুম রহিব ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই এই ক্লাসটা কি রেকর্ডিং করে ভাই স্যার যেভাবে আর কি গ্রুপে দেয় এভাবে দেওয়ার কোনো সিস্টেম আছে ভাই? ভাই আমাদের রাকিন ভাই তো রেকর্ড করে, এখন কি রাকিন ভাই আছে? কেন আবার প্রশ্ন করতেছেন? জি জি ভাই, প্রশ্ন সলিউশন দেখেন ভাই। ভাই এখানে মডেলটা সমাধান করা হয় ভাই, এখানে ওসব বলেন না ভাই, করতে খিল দেন অর্থ কাজ কি? লম্বা। আর নূপ অর্থ উঁচু। ওরে ও নুন অর্থ কঠিন, মুগ অর্থ ভারী। তাহলে এখানে উত্তর চলে আসছে ওরেও। আচ্ছা এটা দেখেন ভাই। আচ্ছা রফিকুল ভাই, যে নুন দের অর্থটা বলেন তো। নুন দে তো গ্রামার, কিন্তু এটার অর্থটা কি দাঁড়াইতেছে? এটা শুধু ভূমিকা দেওয়ার সময় ব্যবহৃত হয়। আচ্ছা। আচ্ছা ভাই দেখেন ভাই। আসিমে সকালে ইরো নানিকা মানে ঘুম থেকে জেগে উঠে বিদায় পরে কি মানে গা মানে সাবজেক্ট পার্টিকেল মানে বেশি। আফা সুমনিদা মানে ব্যথা হয়েছিল। ফুরেছো তাই ইয়াগুগে মানে ফার্মেসিতে খাসো গিয়ে দুতুনিয়াক মাথা ব্যথার ওষুধ চা মগজ সুমনিদা মানে কিনে খাবো। তাহলে আসিম ইরানিকা মানে ঘুম থেকে উঠার পরে বা ঘুম থেকে উঠাতে বা উঠার কারণে, নিকা অর্থ কারণ আসে, বিদায় আসে। ই অর্থ কি ভাই? দাঁত। বে অর্থ পেট। পরে মরি অর্থ মাথা, থারি মাথা। অর্থ পা। মাথা। মরিগা যেহেতু দুতুনিয়া মাথা ব্যথার ওষুধ। এই যে ফ্যাক্স মানে মেসেজ, ফ্যাক্স গুণের রহমান মানে ফ্যাক্স পাঠাতে চাইলে ইউ গিয়ে এখানে মঞ্জ প্রথমে জুনিরুল মানে কাগজটা, পরে বিন খান খুরি গুই এবং বাদনুন খুশে মানে বাদ্দা অর্থ তো গণ পাওয়ার লোকের, খুগা মানে দেশের, বনহু খুগা অর্থ জাতীয় নাম্বার বা দেশের কি বনহু নাম্বার, ওয়া এবং জিও এলাকার বনহু মানে এলাকার নাম্বারটা খুরিগু এবং ফেক্সু বনহু মানে ফেক্সি নাম্বার
নুরু মেহন দিমনিদা মানে চাপতে হবে। তাহলে জিজু সে অর্থ কি ভাই? ছিঁড়ে ফেলা। জিজু সে অর্থ ছিঁড়ে ফেলা, সিজু সেও। নবু সে অর্থ কে, আর জিউ সে অর্থ কি ভাই? জিউ সে অর্থ পরিষ্কার করা, মুসা। জিউ দা মুসা আর দাগ দা মুসা। পরে নৌ সে অর্থ রাখা। তাহলে ফেক্সুরুল বুনেরে মেয়ন ইও গিয়ে মানে এখানে মঞ্চ প্রথমে জুনিরুল কাগজে কি ভাই? নৌসে রাখুন 4 নম্বর। জি জি ভাই, কাগজটা কি করবেন ভাই? রাখবেন। শব্দ আসতেছে ভাই, মিউট করেন অন্যরা। গায়ে বলতে সুপুরুল বুনে রে ওগে, বুনে রে ওগু মানে সুপু পার্সেল পাঠাতে চাই হানুন দেও মানে পার্সেল পাঠাতে চাই। পরে ইন্দোনেশিয়া কাজ, ইন্দোনেশিয়া পর্যন্ত অলমানা মানে কতক্ষণ নিশ্চয়ই লাগবে। পরে ইলজুইল মানে 1 সপ্তাহের মতো। জন দুমেয়ন দু সাকামনিদা 1 সপ্তাহের মতো লাগবে পৌঁছাইতে। উল্কায়ও, উল্কায় অর্থ কি ভাই? আসা, মানে উল্কায়ও আসবো, আসবো। পরে খল্লিল কায়ও মানে লাগবে, বুনেল কায়ও মানে পাঠাইবে, ভবিষ্যৎকালের অর্থ। খিদারিল কায়ও মানে অপেক্ষা করব। তাহলে এখানে অলমানা খল্লিল কায়ও মানে কত খলিল। সময় লাগবে? খলিল কায়ো কতদিন লাগবে? আচ্ছা, এই যে গিউগে দুরুগাল, এটা টপিক লেভেলের আর কি, ভাষাভাষীদের জন্য খুবই কাজে লাগবো, সেজন্য দিয়ে দিছি। এটা সহজ আছে, শুধু গ্রামারটা ধরতে পারলেই হইলো। গিউগে দুরুগাল মানে গিউগে প্রবেশ করবে এখানে। পুরাটুকু না পড়লেও দেওয়া যায়, 4টে অপশন দেখেন। হাঙ্গুগে শুনুন কুরিয়াতে নাইগা মানুন বয়সে বেশি সারাম আপে মানে মানুষদের সামনে জিকে হালিয়জল মানে পালন করার শিষ্টাচার মানসুমনিদা বেশি। মঞ্চ প্রথমে অরুণ দুলে মানে অরুণেগে মানে বৃদ্ধদেরকে নফিম মাল মানে উঁচু ভাষা, উঁচু ভাষায় কি করতে হইবে? ইয়া গি হেয়া হামনিদা মানে কথা বলতে হইবে, কথা বলতে হইবে। পরে বিন খান, পরে অরুণ আপে মানে বৃদ্ধদের সামনে সরুল মাসিলসু, তাহলে খুরি গুইয়া বং হইব। এবং যেহেতু বৃদ্ধদের সম্পর্কেই বলতাছে, তাহলে 2টা কাজের পাশাপাশি কি বসে ভাই? খুরি গুইয়া বং বাও। যেমন আমি খাইবো এবং বই পড়বো, তাইলে 2টা কাজ জি এবং হইতাছে। রফিক ভাই, ওই গো ভাই। জি ভাই। 4টা গ্রামার একটু এক্সপ্লেন করেন তো, একটু একটু ব্যাখ্যা করে বোঝায় দেন নতুন করে। ভাই এটা তো একবারে সহজ ভাই। এই যে খুরে চর তো তাই বা কারণে, খুরিগু এবং আর খুরমেয়ন তাহলে, খুরনিকা তো সেটা বিদায় বা সেটার কারণে। ভাই আমি এটা বলতেছি যে এটার কি কি কারণে এই গ্রামার গুলা বসে, আমি এটা বলতেছি। আমি তো অর্থ জানি, ঠিক আছে, এটা কি কারণে বসে, কোন জায়গাতে কি কোন কোন গ্রামারটা বসবে, কোন কোন প্রেক্ষাপটে। ভাই খুরেছো তো তাই বা কারণে। ভাই আমার কথা বুঝতেন আপনি, মানে এই এই গ্রামার গুলার প্রেক্ষাপট আছে না, এই ভাই শব্দগুলো কোন কোন ভাই প্রেক্ষাপটে এটা বসবে। সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে, বুঝছেন? এটা সেন্টেন্সের এই উপর ডিপেন্ড করবে। জি আমি জি তো ভাই, ওইটাই অনেক বলতেছি। ধরনের বাক্য তো আসে। তাহলে এটা আপনি অর্থ হ্যাঁ ধরে হ্যাঁ। রাখবেন, খুরেছো তো তাই তাই। যেমন আমি কোরিয়াতে যাব, তাই কি কোরিয়ান ভাষা শিখতেছি, তাহলে এখানে তাইটা খুরেছো হইব। যেমন আমি কোরিয়াতে যাইবো, সেজন্যই আমি কি করতেছি? কোরিয়ান ভাষা শিখতেছি। এখানে খুরেছো তাই হইব। আর বলতেই একটা কারণ বোঝায়, এই যেখানে দেখবেন একটা কারণ বুঝবো। আর খুরিগু এবং মানে একটা কাজের পরে আরেকটা কাজ বোঝানোর জন্য, যে এই যে বৃদ্ধদের সামনে কি উঁচু ভাষায় কথা বলতে হবে এবং কি সামনে মদ পান করার সময় কি করতে হইবে। দাম বেউরুল ফিউল সুয়াব সুমনিদা মানে করা যাবে না। তাহলে একটা জি কাজের পরে আরেকটা কাজ, মানে জি। এক বিষয় নিয়ে আলোক আলোচনা করার সময়। আর খুরমে অনর্থ তাহলে,
আচ্ছা ভাই, শব্দ আসতেছে, কিছু তো বোঝা যায়। এই যে মেয়ন অর্থ লে, খুড়ো অর্থ সেই, তাহলে 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 খুড়ো মেয়ন অর্থ তাহলে, আচ্ছা আর সোলাইমান ভাই খুরনিকা অর্থ আপনার সেটা মাইকটা বন্ধ বিদায়। করেন। শব্দ আসতেছে সেজন্য কিছু বোঝা যায়। খুরনিকা অর্থ সেটা বিদায় বা সেটার কারণে, নিকা অর্থ কারণে, আবার নিকা অর্থ বিদায় অর্থ আসে। আচ্ছা ভাই, সময় তো কম, সেজন্য ই করে ফেলতেছি। জি, আর এই এগুলো এই মডেল টেস্ট গুলো কি আপনি গ্রুপে দেন পরীক্ষা দেওয়ার জন্য আমাদের? জি জি ভাই, গ্রুপ হিস্ট্রি মানে পরবর্তীতে প্যাসেজের খোয়াঙ্গেগা সম্পর্কযুক্ত ইন্ধন থাকা ফিউজিফান তত্ত্ববোধটা ভুয়া সিমনিকা মানে কি? আচ্ছা, তত্ত্ববোধটা পরে দেখি। জি আসলে মানে পাতাল স্টেশন থেকে পরে কি জাকব হালতে মানে কাজ করার সময় ওয়াঙ্গিগা মানে বাতাসটা জাল দই যে মানে আর না মানে ভালোভাবে আসতেছে না। পরে সানসুগা মানে অক্সিজেনটা বুঝু খাজি মানে অক্সিজেন্টের কি ভাই সংকট পড়তেছে সুপসুমনিদা মানে সহজেই। ভাই স্ক্রিন পরে নাই তো। সানসুগা মানে কেউ একজন চালু দিছে নিশ্চয়ই মনে হয় ভাই। আছে আছে ভাই। ঠিক আছে ভাই। ঠিক আছে ঠিক আছে। জি ভাই, আছে আছে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এই যে সানসুগা মানে অক্সিজেনটা বুঝু খামে মানে সংকট পড়লে মেউ খুব উই হম হামুরু মানে বিপজ্জনকের দিকে বিপজ্জনক হয় বিদায় জাজু প্রায়ই হুয়াঙ্গিরুল মানে বাতাস চলাচল করাটা শিখে শিখে দেওয়ার তো কি ভাই, শিখে চালু করা। পরে সিনচন হান, মানে সিনচন হান অর্থ এটা শীতল হইব খুঙ্গি বাতাস মাসি দুরুপ, মাসি দুরু খাপ সিদা, মাসি অর্থ ওই যে পান করা বা অক্সিজেন গ্রহণ করা অর্থ আসবে এখানে। তাহলে এখানে কি সম্পর্কে বর্ণনা করছে? খম জন জুই মানে কি ভাই, ইলেকট্রিক মানে দুর্ঘটনা। পরে খুয়ুন খুয়ুন জুহি, এটা খুয়ুন জুহি অর্থ কি ভাই, কাজ সবগুলো কি করছে ভাই, কাজ সবগুলো আর কি ই করে দিছে, শেষ করে তাপমাত্রা ফেলছে এই চিহ্নটা। তাপমাত্রা মনে হয় ভাই এটা। উচ্চ তাপমাত্রা এটাই উচ্চ খুয়ুন খুয়ুন তাপমাত্রা। অর্থ তো নিউত আসে, আবার খুয়ুন অর্থ কি ভাই তাপমাত্রা আসে। তাহলে দুইটা অর্থ আসে এখানে। তাহলে এখানে তাপমাত্রা হইব, এই যে হাত দিয়া ইশারা করে দেখাইতেছে তাপমাত্রা। এরকম আর একটা শব্দ আছে ওই যে খুয়ুন, খুয়ুন অর্থ তো নিয়োগ দেওয়া, নিয়োগ দেওয়া পরে জুই মানে সতর্কতা, নিয়োগের সতর্কতা। কিন্তু এখানে খুয়ুন তাপমাত্রা হইব, তাপমাত্রা। পরে ভাই উই খিওয়ান হম, অর্থ তো তাপমাত্রা খিওয়ান। জি জি ভাই, খিয়ন অর্থ তো তাপমাত্রা অর্থ আসবে। আবার উই হম মানে বিপদ, সানসু বুজুক মানে কি ভাই, অক্সিজেনের সংকট। আর উই ভাই হম বুঝুক বিপদ, মানে কি এখানে বুঝুক? বুজুক অর্থ সংকট ভাই, সংকট। কম বুঝায় আর কি, বুঝুক মানে কম। জি জি, বুজুক মানেই কম। তাহলে এখানে কি সম্পর্কে আলোচনা করছে? 3 নাম্বার। সময় তো নাই আর কি, বুঝে নিয়েন। বা আজকে অনেকেই এটার ভিতরে 100 নাম্বার তুলছে, তারা নিশ্চয়ই সবগুলো ভালো করে পারছিল। দাম দানোয়া খোয়ানগে নুন কসুল বুয়া সিমনিকা। খাগু অর্থ কি ভাই, আসবাবপত্র। খৌল খৌল অর্থ কি ভাই, আয়না, উজ্জান আলমারি, ভিনো সাবান, মোজা, টুপি। তাহলে এটার সাথে সম্পর্ক যায় আলমারির সাথে। খাগু ফার্নিচার, উজ্জান আলমারি। খোয়ানগে নুন গসুল বুয়া সিমনিকা। আচ্ছা, বুল অর্থ বুল অর্থ আগুন, বেহন অর্থ কি ভাই,
বেয়ন অর্থ কি ভাই বিয়ন বলেন? বোতল বোতল হয়। বোতল ভাই স্বাগত বিয়োগ ছাত্র মানে তো অসুখ না। ভাই বিয়োগ মানে অসুখ জি ভাই রোগ রোগ রোগ। আর সাঞ্চো অর্থ কি ভাই? হাঁটাহাঁটি হ্যাঁ, আঘাত পাওয়া। এটা ভাই আঘাত হইব, দুর্ঘটনা। আঘাত হইব, সাঞ্চে অর্থ জি ভাই। আঘাত। ভুল আগুন, বেয়ন অর্থ রোগ, সাগর দুর্ঘটনা, সাঞ্চে অর্থ আঘাত। এই সবগুলো কি দিতেছে? জুতা দেয়া, নেদা প্রদান করা, নাদা লাগা, আদা করা, নাদা লাগা, এগুলো আসবো। এই সবগুলো কি লাগে? বুন্দে অর্থ কি ভাই? পেছানো। মরি মাথা, নুন চোখ, তাহলে এটা খামদা অর্থ পেছানো। সাদা ক্রয় করা। আর বুদা দেখা, বাদা মানে গ্রহণ করা। নুন তাহলে খামদা এখানে মানে কি ভাই? খামদা পেছানো। নুন খামদা মানে কি হচ্ছে? নুন মানে চোখ ভাই, চোখ। তো খামদা কি ভাই? পেঁচানো তো মাথা কিভাবে যায়? ভাই চোখ পেঁচানো নুন ভাই এটা খান্দা। তো রফিক ভাই, এটা তো জি বুঝি না, ভাই। এটা একটু বুঝাই দেন তো, এর সাথে কেমন ভাই সম্পর্ক যুক্ত? বুন্দে অর্থ কি ভাই? বলেন বলেন ভাই, যেই ভাই বুঝতে পারেন নাই, বুন্দে অর্থ কি ভাই? ব্যান্ডেজ বস্ত্র। কাপড় নাকি জানো? ব্যান্ডেজ। ব্যান্ডেজ ভাই, ব্যান্ডেজ। প্যাসপোর্টটির ব্যান্ডেজ। গজ কাপড় পরেন কে ভাই? এখানে গজ কাপড়ের সম্পর্কে আসে নাই ভাই। ব্যান্ডেজ পরে মরি মাথা, নুন চোখ, এগুলো চোখে সমস্যা হইলে কি পেঁচাইবো ভাই? মাথায় সমস্যা হইলে, মাথায় আঘাত পাইলে কি পেঁচাইবো ভাই? এই যে খামদা অর্থ পেঁচানো, কি পেঁচাবো? ব্যান্ডেজ, এই যে ব্যান্ডেজ। তাহলে এই সবগুলোর সাথে সম্পর্কযুক্ত যেটা যায় ওইটা আপনি বাছাই করবেন। এই যে চুরি মুনুল দাদা মানে প্রবেশ দরজা কি বদ্ধ? এটাও খোয়াঙ্গি, না না বান্দেমাল, বিপরীত শব্দ। তাহলে নুরু দা চাপা, কেউ দা চালু করা, ইয়ল দা দরজা খোলা, জামকুদা অর্থ বদ্ধ করা। জলদা। খোলা। হামকুদা বুতাম লাগানো হবে না? একটা জামকুদা বুতাম লাগানো, লাগানো বলতে কি ভাই? বদ্ধ করা। আপনি শার্টের বুতাম বদ্ধ করতেছেন না, এই দুইটা অর্থ আসে, দুই নিবেন। হামকুদা কানমন খিদাইছো। ওইটার সাথে তো এটা যাইতো না ভাই, জামকান মানের সাথে। দাউমুন মানে নেউন ওয়া মানে বিষয়ের, খাত খত গুরু শিপি, মিলগত বিষয়টা। ইয়নগু অর্থ কি ভাই? ইয়ল অর্থ খুলে, এটা আর কি খুলে, এরকম অর্থ আসবো। আবার ইয়নগু অর্থ আসে, আর কি নাটক আসে। কলম। কলম না ভাই, আর কি এটা দুইটা অর্থ। ইয়ন অর্থ আর কি নাটক অর্থ আসে, আবার ইয়নগুক আর কি খুলে, ওজনে মানে সকালে, সকালে। 2011 এত 19 সি তুই উইল, ছোট তো দেখা যায়, এটা বোঝা যায় না। 2 নম্বর উত্তর। ইয়নগুগুমান উত্তরে আগে বলেন কে? ইমনিদা। ভাই আপনি ভালো পারেন দেখে যে উত্তরটা আগে বইলা দিবেন, এটা তো ঠিক না ভাই, বোঝা লাগবে না। তারপরেও তো ভাই আপনি মিলটা ধরতে পারেন নাই ভাই। এখানে উসনুন অর্থ কি ভাই? উ অর্থ 5, সন অর্থ 1000, 5000। এখানে 5000 5000 কোন জায়গায় দেখলেন ভাই? ভাই এখানে 15,000 লেখা না? ঠিক আছে ভাই, ঠিক আছে, ওনার কথা ঠিক আছে। মানুষন 10 আর 5 15। জি জি ভাই, মানুষন ইমনিদা। এই যে ওখানে ছোট লেখা তো দেখা যায় না।
পরে ইয়ন ওজনে হামনিদা, ওজনে তো নাই ওইটা। ইয়ন গুগুন দুদাল দুনান হামনিদা, মানে 2 মাস যাবত ফেও নিলে মান হামনিদা, মানে কর্মদিবসে কর্মদিবসে নাই তো, এই যে থুই উইল আছে শনিবারে, আবার ও লইল থেকে কুমিউল শুক্রবার পর্যন্ত সিগান। ভাই এই জিনিসটা কি টিকেট নাকি? জি জি ভাই। মানে গায়ে বলতেছে খুনচয়, মানে নিকটবর্তী। হ্যান্সাগা অর্থ কি ভাই? অনুষ্ঠান। ইসস থাকার কারণে সাগা মানে গাড়ি মানি বেশি কি ছিল করে খুরেও তাই খুরম, তাহলে জিয়া সরুল মানে পাতাল স্টেশনে থাকবো খাসেও মানে চড়ে যান। তাহলে সিমেও মানে পকট ছিল। মা খেয়েও তো জামজট। উই হোম হেও বিপজ্জনক। বলবেও না হেও মানে অসুবিধাজনক। মা খেয়ে হইবে না ভাই? জি জি ভাই, জামজট। ভাই খুলে নেউন গা, মানে এই প্যাসেজের বিষয়বস্তু। সুরে গি জুনে মানে ময়লার ভিতরে, মানে জুনি মানে কাগজ, বেয়ন বোতল, পরে বিনিল। বিনিল অর্থ কি ভাই? পলিথিন ভাই, প্লাস্টিক। রশি পলিথিন। রশি প্লাস্টিকের রশি ভাই। রশি আসে কে ভাই? বিনিল অর্থ ভাই বিনিল অর্থ পলিথিন। পলিথিন। বিনিল কোন মানে রশি? বিনিল পলিথিন আসে ভাই। প্লাস্টিকের। ভাই এই জায়গা তো প্লাস্টিক কোন আসে রশি। না, এই যে হচ্ছে জি ভাই, পলিথিন আসবে, বুঝছেন? বিনিল মানে পলিথিন। পরে এই যে প্লাস্টিক, প্লাস্টিক ধুন মানে ইত্যাদি, মানে খাসি মানে পুনরায়। সায়ন হাল মানে ব্যবহার করার সহিত নুন মানে ব্যবহার করা যায়। সুরে গিমনিদা মানে এই ময়লা। খুরমুরু মানে সেটার জন্য। ইরন এই ধরনের। সুরে গিথুনে মানে ময়লার ডামের ভিতরে বড়ি মেওনান দেগু মানে ফেলা যাবে না। পরে ভুন্ডি হেস মানে পৃথক করে বড় ইয়া হামনিদা মানে ফেলতে হবে। বুন্ডি সুগন মানে বুনলি সুগন্থুন মানে পৃথক করাতে বু মেয়ন, মানে বু মেয়ন অর্থ দেখে অত্তন কসুল মানে কোন ধরনের। বরিল সুই নুনজি সুই এমনিদা মানে ফেলা যাবে না ওই ওই জিনিসটা কি? বলেন ভাই। যে হল ছুড়ে কি? দেয়ান সুরে কি মানে কি ভাই? পুনরায় ব্যবহারের ময়লা। জি ভাই, ইলবান সুরে যে কি? হল সাধারণ ছুড়ে কি? আবর্জনা। জালিউন সুরে কি? পুনরায় ব্যবহার করা আবর্জনা। পুনরায় সিগমুন ব্যবহারযোগ্য সুরে কি? আবর্জনা। উত্তর কোনটা ভাই? ভাই 3 3 নাম্বার নাম্বার ভাই, ভাই। 3 নাম্বার। 3 নম্বর। হাম্বন ইমনিদা। এই যে খাগু মানে আসবাবপত্র না, অথবা ফুজান সানজা মানে প্যাকেট করার বাক্স। হাঁপানোর তো ওই যে পাতলা কাঠ দুনুল ইত্যাদি সেনচা নানুন উৎপাদন করার দে উপরে ফিল্লুহান মানে প্রয়োজনীয় নামু গাছ জেরু ইমনিদা মানে উপকরণ। এটা কোনটা হইব ভাই? বেওক দুলিত মুখ যে কাঠ, পরে পাম চলগুন রড। এটা মুখ যে কাঠ। মুগজা ভাই। নামও আছে যেখানে, মুখ দেশ সেখানে। বুতুন সাধারণত নামু না মানে গাছ অথবা খুমসুগুর তো কি ভাই? গতি নেই ভাই, গতি। ধাতু ধাতু জি বুঝায়, জি ভাই। লোহা ধাতু এইসব। খুমসুগুরু মানে ধাতু দিয়ে মান্দুল মেয়ন মানে তৈরি করে। পরে মুখ যে অর্থ কাঠে। পরে মেয়নিন সরু, মেয়নি অর্থ কি ভাই?
এটা মানে সমকোণী বা আনুভূমিক কিছু। এটা পারি না ভাই। এটা ভাই আপনি কই দেন। মেয়নি সরু পরে 90 ডিগ্রি 90 ডিগ্রি ইঞ্চি রুল ইঞ্চি হইব, এখানে ইঞ্চি হইব 90 92 ইঞ্চি রুল 90 ইঞ্চি ডিগ্রি ইঞ্চি অ্যাঙ্গেল, রুল ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। পরে খমসাহাল তো মানে যাচাই করে চেক করা। সায়ন হানুন ব্যবহার করে ব্যবহার করতে হবে। দুগু ইমনিদা মানে ব্যবহার করার আসবাবপত্র সরঞ্জাম এক এক নাম্বার হবে ভাই। জিগজ্যাগ যা স্টিল স্কয়ার। জি মানে স্টিল স্কয়ার এই যে এরকম থাকে। পরে 22 সুফেন দে সুফেনা জিগজ্যাগ যা ইউতনালে নুন মানে ইউতনালে দুনুল সাজুরে মেয়ন মানে টাকা খুঁজতে চাইলে ফান্দোসি অবশ্যই উন হেনে খাইয়া হায় সুমনিদা মানে ব্যাংকে যাইতেই হইবে। হ্যাঁ সুমনিদা তো অতীত কালের আচ্ছা। পরে হাজিমান কিন্তু ই যে ই যে ই যে অর্থ কি ভাই এই কার্ডও না মানে কার্ড অথবা থুনজান ব্যাংক বই এটা আর কি ওই যে টাইপ ইন করার সময় এই রেখাটা আসছে, এটার কোনো অর্থ নেই। পরে মান শুধু ইসুমান মানে থাকলে অঞ্জে দঞ্জি যে কোনো সময় দুনুল চাজুল চুই সুমনিদা মানে টাকা খোঁজা যায় তোলা যায়। উন হ্যানমাদা মানে ব্যাংক দুনুল প্রতি ব্যাংকে দুনুল চাজুল মানে টাকা খোঁজার গিগেগা মেশিনটা ঈদগি তেমন ইমনিদা মানে কি বা ঈদদা অর্থ তো আছে বা থাকে। পরে গিগে মানে মেশিনে কার্ড অত কার্ডটা নোটগু মানে রেখে গিগে ওই মেশিনের বোথুন মানে বাটনটা উল মেয়ত বন মানে কয়েকবার নুরু মেয়ন মানে চাপলে উন ওন হানুন অর্থ অর্থ তো টাকা আসে এখানে। উন হানুন টাকা তোলার খুম ইয়ক মানে টাকার পরিমাণ ফেউলি আগে মানে সুবিধাজনক ভাবে সাজুল চুইসুমনিদা মানে খোঁজা যায়। তাহলে কিসের বর্ণনা দিছে এখানে? এই সুনকুম বিদেশের দিকে টাকা পাঠানো খেজা বনু মানে কি ভাই অ্যাকাউন্ট ট্রান্সফারের নাম্বার এমনকুম ইনচুল গিয়ে এটিএম মেশিন পরে পরে কি ইন্টারনেট ব্যাংকিং জনুন বেতনামেসো মানে জনুন বেতনামেসো আমি বেতনাম থেকে উন আশা থুয়ান সাহেব। পরে হানগু খনসল মানে কোরিয়ান নির্মাণ হইছে এসো কোম্পানি থেকে খুনমু হাগে মানে কাজ করাতে পরে থেসো মানে হয়েছে অলমা জনে মানে কিছুদিন পূর্বে হানগুকে কোরিয়াতে এটাও টাইপিন আশ্রয় মানে এসেছিলাম। জনুন আমি বুতুন সাধারণত থুইগুন হয়ে মানে কাজের পরে হাঙ্গুগ মানে কোরিয়ান ভাষা সুঅবু দুদগি মানে ক্লাসটা শুনি তেমনে কারণে ফেও নিলে মানে কর্মদিবসে জুম একটু পাপুম নিদা মানে ব্যস্ত। পাপুম নিদা ব্যস্ত খুরিগু এবং জুমালে মানে সাপ্তাহিক ছুটিতে পরে জামুল জাগনা মানে জামুল জাগনা অর্থ আর কি ঘুমানো, এটাও একটা ঘুমানো। মালামাল প্যাকেট করে নাকি? জামুল জাগো অর্থ তো ভাই ওই যে মানে জামুল জামুইটা জাগনা ঘুমানো যায়। জি পরে জামুল তো ভাই রাতের ঘুম না? জি ভাই ভাই রাতের পরে ঘুম, রাতের ঘুম। সঞ্চুরুল মানে পরিষ্কার হয়ে নন্দ মানে করি দাম পরবর্তী যুবত মানে আগামী আগামী সপ্তাহ থেকে বুত অর্থ সময়ের থেকে এটা মনে রাখেন বুত অর্থ সময়ের থেকে। পরে উন্দুনুল মানে ব্যায়ামটা হারে উগু হামনিদা মানে করতে চাই।
তাহলে এখানে কিসের বর্ণনা দিছে এক ভাই বলেন অপশন দেখা ছাড়া। জীবনযাত্রার ধারাবাহিকতা ভাই। ফেউনচু চ্যানেল মানে গড় জীবনযাত্রা। পরে জুমাল কেক সাপ্তাহিক পরিকল্পনা। সাপ্তাহিক পরিকল্পনা তো লাস্টের দিকে শুধু একটা পরিকল্পনা করছে। খুনমু ইলজন মানে কাজের সময়সূচি। ইলজন অর্থ কাজের সময়সূচি। ইলজন মানে সময়সূচি। সময়সূচি। সুমি হালদুন মানে শখের কার্যকলাপ। ফেউনচু চ্যানেল হইব মানে গড় জীবনযাত্রা। গড় জীবনযাত্রা মানে জীবনযাত্রার ভিতরে সে কি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এগুলো কিন্তু জি ভাই অনেকেই সাপ্তাহিক পরিকল্পনা দিছে, ওইটা তো হইব না। খুনগুরুল মানে আর এই আসবাবপত্র শব্দটা একটু আবার সরঞ্জাম। দেখেন তো, পিয়ং শ্যাং হল এটা। কোনটা ভাই? ফেউনচু চ্যানেল মানে গড় জীবনযাত্রা। সাধারণ জীবনযাত্রা বলা যায় না? সাধারণ জীবনযাত্রা এটা কয়েকটা অর্থে আনতে পারবেন। গড় জীবনযাত্রা বলতে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টুকটাক কি করলেন এটাকে গড় বলা হয়। খুনগুরুল মানে আসবাবপত্র। সায়ন হাল মানে ব্যবহার করার জানচু স্থানটা। কেকুসি মানে পরিষ্কার। পরে সঞ্চু ইয়া হামনিদা মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হইবে। ইল হালতে কাজ করার সময়ে খুনগুয়ে মানে সরঞ্জামে। সুনি মানে হাত অথবা ফাল মানে পা। দাসিগণ মানে দাসিগণা মানে আঘাত পায় অথবা খুনগুগা মানে আসবাবপত্রের তল্ল যে মানে পড়ে যাওয়াতে তল্ল জিদা অর্থ পড়ে যাওয়া। থাসিল শুধু ইসুম এটা ইসম উচ্চারণ আঘাত পাওয়া যায়। তরাজিওসা হবে না? তরাজিওসা। তো রা রা বলতেছেন কি ভাই? রা তর খুনগুহি ভূগণ মানে কি ভাই? সরঞ্জামাদি সংরক্ষণ। খুনগুহি জমগম মানে সরঞ্জামাদি পরীক্ষা করা। খুনগুহি জনলি জন্দুন মানে সরঞ্জামাদি কি ভাই ভালোভাবে গুছগাছ করা। পরে যা কব জানি জনলি জন্দুন মানে কাজের জায়গায় ভালোভাবে গুছগাছ করা। এটাই হইব। এটা আর কি 100% সৃজনশীল সিস্টেম, যে এটা আপনি যেটাই দেখবেন এটাই মনে হইব উত্তর হয়ে যাইতেছে, এটাই উত্তর হয়ে যাইতেছে, এটাই উত্তর হয়ে যাইতেছে, এটাই উত্তর হয়ে যাইতেছে। তাহলে এটা কি খুনগুর সম্পর্কে বলছে নাকি কাজের জায়গার কথা বলছে এটা বুঝে নেওয়া লাগবে। এটা আমি আমার টেক্সট বই থেকে ক্যামেরা দিয়ে ফটো তুলে এটাই করছি ভাই। যখন আমি পরীক্ষা দেই নাই তখন এটা বানাইছিলাম ভাই। বইয়ের ভিতরে ক্যামেরা ধরছি, এটুকু তুলছি। আচ্ছা এখানে ইঙ্গিত করছে কি ভাই? এই লোকের ইঙ্গিত করছে, এই লোকের ইঙ্গিত করছে, তাহলে এই লোকের হাতটা কোন দিকে যাইতেছে? এই দিকে। তাহলে সেবেদ দুনুল জুদা মানে দেতাছে। সেবেদ দুনুল বাদা মানে গ্রহণ করতেছে। সেবে আদা মানে সেবে আদা পরে তকদামুল দুদ্দা মানে আশীর্বাদ দিতেছে। ভাই মিউট করেন, কার মাইকে থেকে ভাই শব্দ মাইক গুলো একটু আসছে? মিউট করতে বলেন, ভাই মাইক গুলো একটু মিউট করতে বলেন। ভাই মাইক গুলো মিউট রাখেন, নয়তো তো ভাই বুঝতে সমস্যা হইতেছে। ভাই আর এটা ঝুমে সুলসুনি না ক্লাস করানো যায় না? ভাই জুমে 40 মিনিট, ওই 40 মিনিটে তো আর হয় না। এটা আমাদের 1.5 ঘন্টা সময় চলে যায়, বা বিকেলে ক্লাসে তো প্রায় 2 ঘন্টা। মে মাসের 15 তারিখকে কোরিয়ান কি বলে ভাই? সুসুনিনাল শিক্ষক শিক্ষক দিবস। দিবস। শিক্ষক দিবস। পরিনিনাল মানে শিশু সুইনাল। দিবস। অবইনাল মানে মাতা পিতা দিবস। পিতামাতাদের দিবস। খেউল খেউল হুন কিনোমিল মানে বিবাহ বার্ষিকী পালনের দিন। বার্ষিকী। আচ্ছা এটা তো বই থেকে ফটো তোলা, এটা বুঝতে সমস্যা হইলে আমার আর কি জানাবেন যে কোনটা বুঝতে সমস্যা হইলো।
এটা আর কি এই তিনজন যে আছে এটা কোন জায়গায় আছে এটা কিন্তু বোঝা যায় না, এটা বইয়ের উপর ফোকাস রাখলে ওই শব্দের অর্থ আকারে একটা আর কি বোঝা যায়, যেহেতু এই অধ্যায় ভিত্তিক তৈরি করছি সেজন্য বই থেকে তৈরি করছি, খেয়াল অ্যাপ হুন কোনো শিখ অ্যাপস এর সহায়তা। জি জি ভাই। সঞ্চব জানার তো কি ভাই, বিবাহের নিমন্ত্রণ পত্র পাওয়া, চন্দ্রপত্র খেয়াল হনছি বিবাহ বিবাহ করা, পরে বিবাহ সুখী অনুষ্ঠান কুম মানে কি ভাই স্বাগতমের টাকা টাকা পাওয়া, টাকা পরে হাগে করতো কি ভাই অতিথি, তাহলে অতিথি কি ভাই অতিথি হইব। তাহলে ভালো করে খেয়াল করবেন যে বইয়ের ভিতরে এই শব্দটা যে আছে ভাই এটা মানে খেয়াল হন শিখাইব ভাই এটা কিয়ন হুন শিখ ভাই অনুষ্ঠান 2 নাম্বার স্বামী স্ত্রী ভাই এটা অতিথি নাই এটা 2 কি নম্বর হলো এটা জুরি ভাই? মিসিং হয়েছে। হ্যাঁ জি ভাই, তাহলে পিছনের লোকটা ওইটা ফটো নাকি ভাই? ম্যাজিস্ট্রেট ভাই ওইটা না, যে অদেশে ওটা বিবাহ যে করা গির্জার লোক আর কি, কাজী যারা অবাধের বিবাহ কাজী করা আর কি। কাজী ম্যাজিস্ট্রেট কাজী জুরি জি জি ভাই, এরকম একটা বইয়ের ভিতরেও আছে যে এটা হাগেক মানে বিবাহের অনুষ্ঠানের আগত অতিথি, তাহলে এটা আগত অতিথি না তো, এরা এরা তো এই যে দুইজনই। স্বামী স্ত্রী ভাই সিনবু বরকনে জি জি ভাই, এরকম দুইটা ফটো আছে, খেয়াল করেন। আর কি আমি তৈরি করছি, এখন আমি আটকে দিতেছি, তাহলে এটা খুব মনোযোগ সহকারে আর কি ধরা লাগবো। এগুলো কি ভাই? স্যারের রুল জিনের দা, এটা তো হইতো না মৃত ব্যক্তিদের শ্রদ্ধা জানানো। পরে সিনচক জিবে খাদা মানে জিবে খাদা আত্মীয়র বাড়িতে তেল যাওয়া। বাড়ি পরে জাল হাদা ভালো করা, সন্মিয় হাদা অর্থ কি ভাই? সন্মিয় হাদা অর্থ কি ভাই? ভাই এটা জানি না ভাই জল হাদা মানে শেষ দাবি, এবং হাদা মানে কি আপনার ইয়ে শ্রদ্ধা জানানো। ভাই সম্যং হাতা মানে কি শ্রদ্ধা জানানো ভাই। জি ভাই। জল হাদা মানে শেষ দাবা। জি জি ভাই। ভাই সময় তো নাই, এটা একটু মনোযোগ সহকারে দেখেন ভাই, পরে প্রশ্ন কইরেন ভাই, প্রশ্ন করার সময় দিমু ভাই। এটা ইগসুন বুয়সিমনিকা মানে এটা কি? খুয়ান অর্থ গ্রাম, মাউল অর্থ মানে গ্রাম, খুয়ান অর্থ গ্রামের বাড়ি, আর মাউল অর্থ মানে গ্রাম, গ্রাম আর সাজিন ছবি জীব বাড়ি। বাড়ি মাউল মাউল মাওল স্যার মাউল গ্রামের দৃশ্য। মাউলি মৃদা। ভাই এটা তো ছবি, ছবি হলো না কেন ভাই, একটু বলেন তো। ভাই এটা তো এটাই একটা তো সৃজনশীল সিস্টেম ভাই। এটা ছবি কেন হইব ভাই? এটা তো ছবি না, এটা ছবি হইব না। গ্রামের দৃশ্য তো দেখাই দিছে, এটা দেখেই বুঝে নিতে হবে এটা গ্রাম, গ্রামকে বোঝাইছে। জি ভাই নেক্সট ইঙ্গিত কোশ্চেন করছে যে ভাই, ইঙ্গিত ভাই করছে আকাশও যে হইতো, এটা কি। ছবি হইলে আকাশও হইতো। ভাই এটা একটু বুঝাই দিন মান যদি দেওয়ার তো মেয়াদ উত্তীর্ণ হওয়া ভাই। তাহলে বিশুত মাল মানে সমার্থক শব্দটা কি? মেয়াদ উত্তীর্ণ হওয়া। কুতনাদা শেষ সালফিদা অর্থ পর্যবেক্ষণ করা। ইয়ন গিদা অর্থ কি ভাই? চালু করা। কুন্নাদা অর্থ শেষ হওয়া। সুই সু দিদা অর্থ বাতিল হওয়া। তাহলে কি 3 নাম্বার আপনাদের উত্তর? জি স্যার মানে ই ফিউজনুন বুঝুন তো তিমনিদা মানে এই তত্ত্বটার অর্থ কি? অর্থ আপনার বের করা লাগবে। সাজিনুল চিকজি মাসিপসিও এটাই হয়ে যাইব। জি স্যার পরে হ্যান্ডে ফুনুল সায়ুন হাজি মাসিপসিও, কম্পিউটো সায়ুন হাজি মাসিপসিও, পরে সাজিনুল চিকজি মাসিপসিও। তাহলে এই যে জিমা, জিমা অর্থই না বুদক, জিমা অর্থই না বুদক। নিষেধ। উইসা ডাক্তার, খানুসা নার্সি, উড়িসা বাবুর্চি, উনজন গিসা গাড়ি চালক। 3 দুনচে নিয়ম জান হেও মানে ছোট ভাই কি ভাই? ইয়ম শান্ত জন অর্থ কি ভাই? শান্ত মনোরম।
দুনছেন সিনচলেও মানে দয়ালু, দুনছেন জেমিসেও মানে আনন্দপূর্ণ, দুনছেন বুজিরনেও মানে কি ভাই পরিশ্রমী। 2 নাম্বার দয়ালু। হুনছে করত নোট বই, নোট বই কয়টা ভাই? 7টা ভাই ইলগুপ। 8টা। ইলগোপ 3 নাম্বার। 8টা বলেন কে ভাই? 7টা। তো সরি, 7টাই দেখুন। হ্যাঁ 7টা। বই গণনার একক বলেন ভাই। বই গণনা গোয়ান। বলার বই গণনার একক খুয়ান। এই যে ইসারামুন ওদিম নিকা, এই মানুষটি এখন কোথায় আছে? বুয়া ছায়াশীল মানে গোসলখানা, বুয়ক মানে কিচেন রান্নাঘর, বান অর্থ রুম, পরে সুল জীব অর্থ কি ভাই? সুল জীব অর্থ মদ পানের ঘর। এটা 2 নাম্বার ভাই। ফোনের দাম কত ভাই? ব্যাক ই শিপ সামান উ ছন উ ব্যাক অন। জি জি ভাই, এটা সবাই দেখে নেন। ইসি বর্ত কি ভাই? ইসিপসা হইব, ইসিপসা অর্থ 24। তাহলে ব্যাগ তো বলছেই, ব্যাগ ইসিপসা মান অন মানে মান উ অর্থ কি ভাই? মান অর্থ 10, মান অর্থ 10,000। উসন, উসন উ বেকুন মানে উসন অর্থ 5,000, পরে উসন উ বেক অর্থ কি ভাই? 500। এক নম্বরে বলছে ইল ব্যাক মানে 100। ইসিপ সামান মানে ইসিপ অর্থ কি ভাই? ইসিপ অর্থ 20, সামান মানে 24, পরে মান উ সন। 2 নাম্বারই উত্তর হইব ভাই। জি ভাই 2 নাম্বার হবে। আজান দিয়ে দিছে তো ভাই, সেজন্য সময় কম। আর গণনা অত বড় আসে না, 100, 1000, 5000 পর্যন্ত, 10,000 পর্যন্ত আসে। গায়ে বলতেছে হানগুগি মানে কুরিয়ার জোনথুন উশি মানে ঐতিহ্যবাহী পোশাক। হানবুগিজিও হানবুক, তাই না? হানবুগুন বুতুন মানে হানবুক পোশাকটা, বুতুন সাধারণত অঞ্জেই বয় মানে কখন পরে? পরে না বলতেছে সল্লালিনা মানে চন্দ্র নববর্ষের দিন, অথবা সূচক মানে সূচকের খাতুন মানে মতো তাহলে কি ভাই? এ জরুরি বয় মানে সাধারণত পরে। সেনিল জন্মদিনে এটা হইব না, মেয়ন জল উৎসবে হইব, খেজল উৎসবে। জিত হুই সভা বা মিটিনে। ওই মিটিং। জনুন আনেগা মানে আমার স্ত্রীটা দু অর্থ কি? মানুষ গণনার একক বলেন ভাই। 2। মেয় নিশ্চয়। আমিও আমার স্ত্রী 2 জন আছি। জি বাপ মানে বাড়ির সামনে, সিঙ্গুরুল মান্নাসয় মানে বাড়ির সামনে বন্ধুর দেখা হয়েছে।
তাহলে আপ 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 বলতে কি বুঝেন ভাই? সামনে। এটা সাবজেক্ট পার্টিকেল না অবজেক্ট পার্টিকেল ভাই? তা তো জানি না ভাই। তাহলে জিবেশ এসো তো থেকে হইব। এসো থেকে জিবেশ জি বাপ এসো সিঙ্গুরুল মানাসো, মানে বাড়ির সামনে থেকে বন্ধুর সাথে দেখা হয়েছে। গায়ে বলতেছে জনুন মানে আমি, জিনান মানে অতিবাহিত সল ইয়ন হয়ে, মানে বর্ধিত ছুটিতে সিঙ্গু জীবে বন্ধুর বাড়িতে খাসো গিয়ে তগ্গুক দু মগ্গু মানে তগ্গু খেয়েছি, পরে সেবেত দুনুল বাদাস মানে সেবেতের টাকাও গ্রহণ করেছি। পরে ওয়াও অর্থ ওয়াও সত্যি, জন্মাল সত্যি। পরে বিনখান জনুন জীবে মানে আমি বাড়িতে মান মান শুধুই নন্দ মানে ছিলাম বুড়ো মানে ঈর্ষান্বিত হলাম। তাহলে ওয়াও জন্মাল জেমি গেছ মানে খুবই আনন্দ হয়েছিল, গ্যাত গামার অনুমান করা। এখানে অনুমান করে বলছে, তাহলে এখানে জেমি 3 নাম্বার উত্তর। মানে সুয় গেছো এটা ঠান্ডা হওয়া হইব, আর সুকসান অর্থ কষ্ট করা। সারামি অবস গেছো মানে মানুষ ছিল না। জিয়ন সি সুসিক দুল্লাসয়, সুসিক অর্থ কি ভাই? বিবাহ অনুষ্ঠান। পরে জিনিয়ন সিগা মানে জিনিয়ন সাহেবে দামদারে খেওলুন হেও মানে বিবাহ অনুষ্ঠান। সুসিক অর্থ কি ভাই? আমন্ত্রণ। ওই যে বিবাহের একটা নিমন্ত্রণ পত্র, ওইটাকে সুসিক বলা হয়, বা খবর পাওয়া। রসিদ হয় নাকি আমার নিমন্ত্রণ হবে? জি জি ভাই, ওইটাও বলতে পারেন, রশিদও বলতে পারেন। পরে নে হ্যাঁ মানে যদু আমিও যে গতকাল কি বাধা মানে গ্রহণ করেছে। পরে নামজা চিঙ্গু মানে পুরুষ বন্ধু। পরে সাগি জি অলমা মানে ভালোবেসে, অলমা আন দেতনু মানে কিছুদিন হয় নাই বলছো ইতিমধ্যে খেও লনুল হামনিদা মানে বিবাহ করেছে। পরে কামচাক নুল্লাস মানে খুবই অবাক হয়ে গেলাম যে ওরা প্রেম করে কিছুদিনের মধ্যেই বিবাহ হয়ে গেছে, সেজন্য অবাক হয়ে গেল। তাহলে এখানে ও যে গতকাল সন্মূল উপহার ফিরুয়েনুল মানে ফিরুয়েনুল অর্থ বিবাহ পরবর্তী অনুষ্ঠানের জন্য একটা করা হয়। পরে সঞ্চপ যান মানে বিবাহের নিমন্ত্রণ পত্র, চুক্তি গুম মানে স্বাগতমের টাকা, এখানে সঞ্চপ যান হইব বিবাহের নিমন্ত্রণ পত্র। হানগুগি কুরিয়ার খেওলুন মানে বিবাহ বার্ষিকী বিবাহের জন্তুন ঐতিহ্যবাহী হুল্লেয়া সয়ানচিক। পরে খেওল হন সিগি সুমনিদা মানে হুল্লেয়া অর্থ কি ভাই? বিবাহ। সয়ানচিক খেওল হনি মানে বিবাহ আর কি অনুষ্ঠান আছে। ইউজুম মানে ইদানিং। আরেকবার বলবেন এটা? এটা হানগুগি মানে কুরিয়ার, খেওল হন মানে বিবাহের, জন্তুন মানে ঐতিহ্যবাহী, হুল্লে হুল্লে অর্থ কি ভাই? খেলা, একটা খেলা। পরে সয়ানচিক খেওল হনসিক মানে সয়ানচিক খেওল হন অর্থ বিবাহ, ইসুমনিদা মানে আছে। শব্দ আসতেছে ভাই, শব্দ তো কিছু বোঝা যায় না। খেল খেল অংশিক মানে বিবাহ অনুষ্ঠান ইস্তুমিদা আছে। জি জি ইউজুমে ইদানিন বুতুন সাধারণত ওয়ানদেন দুরাসুরুল অর্থ কি ভাই? ওয়েডিং 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 রেসু মানে ওয়েডিং ড্রেস নাকি? ওয়েডিং ড্রেস
ওয়েডিং ওয়েডিং এটা একটা পোশাকের নাম ভাই, পোশাকের নাম। পরে ইটকু মানে পরিধান করে। পরে সয়ানসিক খেওল হুনসিক মানে বিবাহ অনুষ্ঠানে মানি মানে বেশি হাজিমান মানে করে, কিন্তু জন্তুন মানে ঐতিহ্যবাহী হলে মানে বিবাহটা ফুনচুক দু। ফুনচুক অর্থ কি ভাই? আজিক মানে এখনো। পরে নামাই সুমিদা মানে এখনো অবশিষ্ট আছে। খেওল হুনসিকি মানে বিবাহ অনুষ্ঠানটা কুন্নান হয়ে মানে শেষ হওয়ার পরে সিলান বুমুনিমগা মানে বরের পিতামাতাকে সিনচক দুলেগে মানে আত্মীয়দের বাড়িতে যায়। পরে ইনসারুল মানে অভিবাদনটা দুরিনন্দ মানে দেয়। ইগসুল মানে এই বিষয়টাকে রাগু হামনিদা মানে বলে বলা হাম হাম বলে। পরে মাছন ফেবেক পরে কি ভাই সান খেওলে। ফেডেক হবে ফেডেক। ফেবেক হাম অর্থ আর কি কোরিয়ার নাম তো এটা। হাম অর্থ আর কি এটাও একটা কোনো অনুষ্ঠানকে হাম বলা হয়। ভাই হচ্ছে কন্যা বিবাহ পূর্ব দেখা যে উপহার মানিতে সেটাকে হাম বলে। ঠিক না রবি ভাই? না ভাই ওইটা না, আর একটা অর্থ আছে ভাই। পরে সিগে মানে এই খাবারের ভিতরে দুর্লগা জিয়ানুন মানে প্রবেশ করে না জেরু বসিমনিকা মানে উপকরণটা কি? বাক্স, বাক্স আমার তো বাক্স। এই প্রশ্ন মনে হয় ভুল আছে ভাই। ভাই একটা কথা বলতে চেয়েছিলাম। জি ভাই বলেন। আনুন জেরুন বসিমনিকা মানে প্রবেশ করে নাই। তাহলে ই গুণে উনগা খাত খত গুরু শিপসিও। আচ্ছা পইরা দেখেন। পরে মূল গোয়া মানে পানি অথবা কিমসি রুল মানে কিমসি খাচ্ছি একসাথে নদ গু মানে রেখে কুলে আমনিদা মানে ফুটাতে হইবে। তাহলে এই বর্ণনার সাথে উপরের মিল আছে ভাই? হ্যাঁ। কিমচি আগু দইজান চিকেরুল তারও বুগুছেও মানে আলাদাভাবে। দেজি গুগি শুকরের মাংস কোনটা ভাই? ভাই এই প্রশ্ন মনে হয় ভুল আছে ভাই, সম্পূর্ণ হয়নি। এটা টপিকটা অ্যাপসে দেখেন তো ভাই। ভাই এটা ভাই বর্ণনাটা আসে নাকি আপনার টাইপিং মিস্টেক হয়েছে? হ্যাঁ হ্যাঁ টাইপিং মিস্টেক আছে ভাই। প্রথম চিত্রে ভাই ওইটা প্রশ্ন চায় যে আপনার চিত্রগুলো আইছে কিন্তু ভাই ওই টাইপিংটা আসে নাকি, যে লেখা বিস্তারিত ওটা আসে। বাবা কেমন আছে না? আচ্ছা ভাই আপনি স্ক্রিনশট দিয়া রাখেন ভাই। আমি এটা এই যে 19 নাম্বারটা ঠিক করা লাগবো। এটা আমি একটু পরে ঠিক করে দিতেছি। এই যে দাউম খুরুলিগু মুলুমে দাবা শিপসিও বা দেহান খুলিনজি গুরু শিপিও মানে কি সম্পর্কে বর্ণনা করছে? এটা ভাই সহজ ভাই, বাংমন খেয়ে জল। হানগুক সারাম দুরুন জিবে দুর্গ গালতে মানে যাওয়ার সময়ে সিনবারুল বদগু দুল্লা হামনিদা মানে জুতা খুলে প্রবেশ করে। পরে তু জিবে মানে দুর্গামেয়ন মানে প্রবেশ করলে মঞ্চ প্রথমে জীবান মানে বাড়ির ভিতরে অরুণকে বৃদ্ধদেরকে ইনসারুল ধরে হামনিদা মানে অভিবাদন দিয়ে যায়। তাহলে এটা কি বানমনিয়া জল হইব? এক নাম্বার। ভাই এক নম্বর ভাই। এই যে তোর মানে কি বোঝাচ্ছে ভাই? তোর
হ্যালো জি ভাই। ভাই 20 নাম্বার এই যে তো জিবেছো এর মানে বাড়িতে তো বুঝলাম কিন্তু এই তো বলতে কি বোঝায় যে তোর মানে মিনিংটা কি? তো তো এবং ভাই এবং তোর তু আচ্ছা ঠিক যদি আছে। প্রথমে থাকে এবং হইব, আর যদি তু মাঝখানে থাকে ও হইব। এটা মনে রাখেন, তাইলে ওই শব্দের তো ধরতে পারবেন। এই প্রশ্ন একটু বুঝাই দেন তো ভাই, এই প্রশ্নটা একটু বুঝাই দেন তো। কোনটা ভাই? ওই বন্ধুর বাড়ির সাথে বন্ধুর সাথে ওই ব্যাপারটা বুঝতে পারিনি ভাই। কোনটা ভাই বলেন, নাম্বার বলেন। নাম্বার মনে নাই ভাই, কিন্তু এটা গ্রামার আসলে হ্যাঁ, যে ওর বাড়ির রফিক সাথে ভাই, বন্ধুর সাথে দেখা করেছিলাম এই নাম্বারটা। রফিক ভাই, জি ভাই। এই তোহা না তো একই অর্থ হবে নাকি? তুহান তো এছাড়াও ভাই, এছাড়াও। ওকে, ঠিক আছে। আর তু ও ভাই এবং এরকম অর্থ আসবো। জি ভাই। বলছি রফিক ভাই, জি এই যে ভাই। আজকে স্যারের গ্রুপে যে তার অন্য অর্থ কি ভাই? ভাই রিক ভাই, জি জি ভাই, বলেন ভাই। ভাই আমগো লটারি লেগে একটা পূর্ণাঙ্গ সাজেশন দিয়েন তো ভাই, যাতে আর কি আমরা সর্বনিম্ন 180 পাইতে পারি এই অল্প কয়েকদিনের ভিতরে। পুরা বই আপনি একটা পড়তে হইব তাইলে। আপনি একটা পূর্ণাঙ্গ সাজেশন সাজেশন পুরা বই। আপনি একটা সাজেশন বানায় আমাদের গ্রুপটা আছে না, গ্রুপটার ভিতরে দিয়ে দিন আপনার যখন সময় থাকে, যাতে আর কি ভালো মার্ক করা যায় অল্পর ভিতরে আর কি।